পে স্কেলের আলোচনা আসলেই একদল মানুষ বলে পে স্কেল হলে সরকার চাপে পড়বে, আরেক দল মানুষ বলে পে স্কেল হলে সাধারণ মানুষ চাপে পড়বে। কেননা বেতন ভাতা অনেক বৃদ্ধি পাচ্ছে, সরকারের ব্যয় অনেক বেশি হয়ে যাবে। কিন্তু একজন মানুষও বলে না যে পে স্কেল না হলে দীর্ঘদিন ধরে চাপে পড়ে থাকা সরকারি চাকরিজীবীদের চাপ আরো বেড়ে যাবে। একজনে কি বলে যে পে স্কেল না হলে সরকারি চাকরিজীবীদের চাপ বেড়ে যাবে বা তারা চাপে আছে? এই সত্য কথা বলার কেউ নেই। একটা পে স্কেল হলে বা নবম জাতীয় পে স্কেল যদি কার্যকর হয়, তাহলে আপনার গ্রেডে বেসিক যতটুকু বাড়ছে সেই অনুপাতে সাকুল্য বেতন কত হবে? যুগান্তর পত্রিকায় দারুণ একটা রিপোর্ট করেছে। আমি আজকে আপনাদের এই রিপোর্টটা দেখিয়ে দিব বা দেখাবো যে আপনার গ্রেডে বেসিক বাড়লে সাকুল্য বেতন কত টাকা বাড়বে। আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন। এই হিসাবটা দেখানোর পরে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। তারা মোট 10টা গ্রেডকে আলোচনায় ধরেছে যে 10টা গ্রেডে সরাসরি নিয়োগ হয়। যেমন 20 গ্রেড, 20তম গ্রেডে বেসিক যদি বেড়ে 20,000 টাকা হয়, তাহলে তারা হিসাব করেছে বর্ধিত মেডিকেল, বর্ধিত শিক্ষা ভাতা এবং বাড়ি ভাড়া আগের মতোই অনুপাতটা ঠিক রেখে, তাহলে সাকুল্য বেতন হবে 32,000 টাকা। এছাড়াও 18তম গ্রেড, যেখানে বেসিক হলো 21,000 টাকা, সেখানে সাকুল্য বেতন হবে 33,450 টাকা। 15তম গ্রেড, যেখানে সরাসরি নিয়োগ হয়, তো সেখানে বেসিক হলো 22,800 টাকা এবং সাকুল্য বেতন হবে 36,060 টাকা। 13তম গ্রেড, যেখানে বেসিক 24,000 টাকা এবং সাকুল্য বেতন হবে 37,800 টাকা। 11তম গ্রেড, 25,000 টাকা বেসিক এবং সাকুল্য বেতন হবে 39,250 টাকা। এছাড়াও 10ম গ্রেড, সেখানে 32,000 টাকা বেসিক এবং সাকুল্য বেতন হবে 48,300 টাকা। এছাড়াও 9ম গ্রেড, 45,100 টাকা বেসিক, সেখানে সাকুল্য বেতন হবে 66,640 টাকা। এছাড়াও 5ম গ্রেড, 86,000 টাকা বেসিক, সেখানে সাকুল্য বেতন হবে 1,24,400 টাকা। আমি আর কোনোগুলো দেখাচ্ছি না। আশা করি আপনারা আপনার বেসিক অনুযায়ী আপনারা এটা আইডেন্টিফাই করেছেন যে আপনার বেসিক অনুযায়ী বেতন কত বাড়ছে। এটা তো গ্রস স্যালারি। এই গ্রস স্যালারির সাথে আপনার যে পেনশনের জন্য টাকা কেটে রাখা হয় 25%, তার মানে আপনার 20তম গ্রেডে 25% টাকা কাটলে আপনার নেট স্যালারি কত হচ্ছে? 20,000 টাকার 25% মানে 5,000 টাকা। সেখানে আপনার স্যালারি কিন্তু আরো 5,000 টাকা কমে 27,000 টাকা হচ্ছে। তার মানে দেখুন, আপনার বেসিক বেড়ে 20,000 টাকা হচ্ছে ঠিকই, কিন্তু আপনি সাকুল্য বেতন পাচ্ছেন 27,000 টাকা। একবার কি ভেবে দেখেছেন 2025 সালে এই যে 27,000 টাকা বেসিক হচ্ছে, বেতন হচ্ছে, এই 27,000 টাকা দিয়ে 6 সদস্যের একটা পরিবার চালানো সম্ভব? মোটেও সম্ভব নয়। পে স্কেল নিয়ে সবচেয়ে বিরোধিতা করে দুইটা সংস্থা, একটা টিআইবি আর একটা হলো কোন একটা সংস্থা, আমি নামটা ভুলে গিয়েছি। তো এই সংস্থায় সর্বনিম্ন মূল বেসিক তাদের 50,000 টাকার নিচে নেই। তার মানে বুঝতে পারছেন, তারা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে বিরোধিতা করছে, কিন্তু তাদের মূল বেতন 50,000 টাকার নিচে কারোরই নেই। একজন জুনিয়র অফিসারের মূল বেতনও 45-50,000 টাকা। অথচ 10 বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না। তারা কি বেতন বৃদ্ধিটা ডিজার্ভ করে না? অবশ্যই করে। আপনারা সরকারি চাকরিজীবীদের পর্যাপ্ত সুবিধা না দিয়ে তাদের কস্ট কাটিংয়ে রেখে দিচ্ছেন। তাহলে তাদের কাছ থেকে সুশাসন কিভাবে আশা করা যাবে? মোটেও আশা করা যাবে না। সরকারি চাকরিজীবীদের বেতন কতটুকু বাড়ছে? এই যে বেসিক বাড়ছে, সেই বেসিক থেকে আবার 25% পেনশনের জন্য সরকারি কোষাগারে অলরেডি অটোমেটিক্যালি জমা হয়ে যায়। তার মানে গ্রস স্যালারি যাই হোক, নেট স্যালারি কিন্তু আরো কমে যাচ্ছে। নেট স্যালারি কমে যাচ্ছে, সাকুল্য বেতন কমে যাচ্ছে। এখন সরকারি চাকরিজীবীদের কোথায় কোথায় সুবিধা বাড়ছে? এই যে তাদের বাড়ছে কোথায়? 800 টাকা টিফিন ভাতা বাড়ছে। 800 টাকা এই যুগে টিফিন ভাতা বেড়ে যদি 1,000 টাকা হয়, তার মানে পুরো মাসে আপনি টিফিন ভাতা হিসাবে 1,000 টাকা দিচ্ছেন। এটা কি খুব বেশি? আবার মেডিকেল ভাতা, সেই মেডিকেল ভাতা গ্রেড ভেদে 3,500 থেকে 4,000 টাকা হচ্ছে। 3,500 টাকা মেডিকেল ভাতা, এটা কি খুব বেশি? আমার কাছে তো মনে হয় না এটা খুব বেশি। আবার শিক্ষা ভাতা বর্তমানে 500 টাকা আছে, সেটি 1500 টাকা বেড়ে 2,000 টাকা হচ্ছে। 1500 টাকা শিক্ষা ভাতা বাড়ানো হচ্ছে। একবার কি ভেবে দেখেছেন যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে, প্রাইভেট প্রতিষ্ঠানে, সেখানে বাচ্চাদের
মাসিক বেতন 4,000 টাকা 5,000 টাকার নিচে নেই। ডাক্তারের ভিজিট সেটিও কিন্তু 1500 টাকার নিচে বর্তমানে আপনি ডাক্তার পাবেন না। কিছু কিছু হসপিটাল আছে যেখানে কম রেট। আমি যেমন ইবনে সিনার কথা বলবো, সেখানে তুলনামূলকভাবে কম টাকায় ডাক্তার দেখানো যায়। সেখানেও কিন্তু 1000 টাকার নিচে ডাক্তার নেই। আপনি যদি পপুলারে যান, আপনি যদি ইবনে সিনা এই প্রতিষ্ঠানগুলোতে যান, তাহলে সেখানে 1500 টাকার নিচে কোনো ডাক্তার নেই। এছাড়াও আপনি যদি আরও কিছু হসপিটাল আছে, লেভিট, তারপরে আসগর আলী, স্কয়ার, এইগুলোতে যদি আপনার জরুরি দরকারে দেখানোর প্রয়োজন হয়, সেখানে 2000 টাকা 2500 টাকার নিচে ডাক্তার নেই। তাহলে যদি এই মেডিকেল ভাতা বাড়িয়ে 3500 টাকা 4000 টাকা করা হয়, সেটি খুব বেশি কি অযৌক্তিক? আমার কাছে অযৌক্তিক মনে হয় না। যতটুকু সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে, সেই সুযোগ সুবিধা, সেই বেতন ভাতা দিয়ে আপনি 2026 সালে চলতে পারবেন। 2027 সালে গিয়ে দেখা যাবে আপনার এই বেতন ভাতা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। আমি বারবারই বলেছি যে বেতন ভাতাটা বাড়ানো হয়, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সবসময় এক ধাপ পিছনে থাকে। তার মানে যে সময়টাতে বেতন ভাতা বাড়ানো হচ্ছে, সেই সময়টা কোনোভাবে চলতে পারবে তেমন বেতন ভাতা দেওয়া হয়। কিন্তু একবার ভেবে দেখেছেন এই বেতন ভাতা দিয়ে একজন সরকারি চাকরিজীবীর 2035 সাল পর্যন্ত চলতে হতে পারে? সর্বশেষ পে স্কেলের আলোচনা শুরুই হয়েছে 10 বছর পরে, 11 বছর হয়ে গিয়েছে। এখন আরো 11 বছর পরে গিয়ে যদি পে স্কেলের আলোচনা হয়, তাহলে 37 সালে গিয়ে সরকারি চাকরিজীবীরা এই বেতন দিয়ে কিভাবে তাদের সংসার চালাবে? আপনারা শুধু বলেন যে পে স্কেল হলে দেশের মানুষ চাপে পড়বে, কিন্তু একবারও বলেন না পে স্কেল না হওয়ার ফলে সরকারি চাকরিজীবীরা সীমাহীন চাপে আছে। আপনার তো সবার কথা চিন্তা ভাবনা করতে হবে। সরকারি চাকরিজীবীরা দেশের অর্থনীতির বাইরের কেউ নয়। সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরের কেউ নয়। তাহলে কেন তারা আলোচনার বাইরে থাকবে? সরকারি চাকরিজীবীর বেতন কি অনেক বেশি, নাকি তাদের অপরাধ তারা সরকারি চাকরি করে, দেশের হয়ে কাজ করে? দেশের হয়ে কাজ করা কি একটা অপরাধ? যদি অপরাধ হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের হয়ে কাজ করতে আসতে উৎসাহ পাবে না। মেধাবী জনগোষ্ঠী নিজেদেরকে গুটিয়ে নেবে। যদি মেধাবী জনগোষ্ঠী নিজেদেরকে গুটিয়ে নেয়, যদি ডিভাইস পার্টি যদি সরকারি চাকরি পায়, মেধাহীন জনগোষ্ঠী টাকার বিনিময়ে যদি সরকারি চাকরিতে জয়েন করে, তাহলে দেখবেন দেশটা যতটুকু এগিয়েছে আরো পিছিয়ে যাবে। দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। পে স্কেল প্রণয়ন করাটাও আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি যতটুকু জানি, প্রধান উপদেষ্টা তিনি পে স্কেলের ব্যাপারে যথেষ্ট আন্তরিক, অর্থ উপদেষ্টা তিনি পে স্কেলের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। পে স্কেল হবে এই প্রত্যাশা রাখছি, আশা করি পে স্কেল হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।